এই হচ্ছে লাইফ, মস্তি আর মস্তি। সারা বড়লোকের বারগুলো চিকনাই আলাদা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সত্যি মাই, আমাদের এলাকায় না যদি এরকম একটা বার থাকতো তাহলে সালা রোজ মাল খেত, একেবারে গলাও। শোন 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 শোন, এবার থেকে আমি ঠিক করেছি 2 দিন মাল খাবো। বাহ, একদিন বৃষ্টি হলে খাবো, বাহ, আর একদিন বৃষ্টি না হলে খাবো, কি তাই তো? তাই তো? এইসব ফুটপাত সব লোফারগুলোকে কেন যে এইসব জায়গায় অ্যালাউ করে? ওই কি সুন্দর জায়গা, সুইমিং পুল, নানা রঙের আলো, মিউজিক বাজছে, जीना यहाँ मरना यहाँ। কি দেখছো গুরু? চিপলি? ওই শালা বাঁদিকে চশমা পরা ছেলেটা অনেকক্ষণ ধরে আমাদের মাপছে। ওই কি বে? আবে এই গুরু দিকে কি দেখছিস বে? ওই না, এখানে বসা যাবে না, চল। I'm sorry. ধাক্কা মারলি কেন? This was just an accident. ইংরেজি বলছে, ইংরেজি বলছে রে? ইংলিশ ইউ আই বিনোদী বাবু, বাংলায় ফিরে এসো। আরে লোকাল ম্যান, লোকাল Hey, ছাড়ো। this is too much, huh? ক্লাস নিয়েছিস, চুপচাপ টাকাটা দিয়ে যা, দিয়ে যা। রাখ টেবিলে রাখ। লোকাল চামড়া, ইন্টারন্যাশনাল স্টাইল। পুরো মুডটা বড় আছে। যাও চলো চলো তো চলো চলো, আর একটা আউট হয়ে যাক। হয়ে যাক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে ওদেরকে দে, ওদেরকে দে, দে দে ওদেরকে। মা, মা, বাবা তুমি এত রাত অব্দি ঘুমোনি? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এসো। নতুন বছর শুরু হওয়ায় মনে শঙ্কা জাগে, বয়সটাও বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের দোকানটা কেমন চলছে? এই অঞ্চলে আমাদের দোকানটা 1 নম্বর বাবা। কি বলছো তুমি? তো দোকান যদি 1 নম্বরই হবে তাহলে মাসে মাসে দোকান ভাড়া, ইলেকট্রিকের বিল এসবের জন্য তোমাকে আমার কাছে টাকা চাইতে হয় কেন? না, এই ব্যবসা যদি ভালো না চলে তুমি অন্য কোনো ব্যবসা করো। না না, তা হয় নাকি বাবা? এটা আমাদের বাড়ির পেছনে যেরকম একটা নারকেল গাছ আছে, 10 বছর পরে তুমি তার নারকেল পাবে, সেরকম আজকের এই ব্যবসায় তুমি টাকা লাগাবে, একদিন না একদিন তার ফল পাবে। তাই নাকি? ঠিক তাই। অশোক, তুমি কি মদ খেয়ে এসেছো? কি যে বলো বাবা, আমি কি মদ খাই? আমি তো তোমারই ছেলে। আচ্ছা, আজকের ওই নিউ ইয়ার্স পার্টিতে বন্ধুরা বলে যে মদ খেতে, আমি খাইনি বলে আমাকে বাড়িতে ফাঁসাবে বলে গায়ে মদ ঢেলে দিল। ও, তাই বলো। আমি ভাবলাম তুমি মদ খেয়ে এসেছো। মদকে আমি বড় ঘেন্না করি অশোক। আমার ছেলে হয়ে তুমি কোনোদিন এ কাজ করো না। তুমি একেবারে চিন্তা করো না বাবা, তুমি দেখবে যে 1 বছরের মধ্যে ওই দোকানটার পাশাপাশি
এই গোটা বাড়িটার ইমেজ আমি একেবারে বদলে দেবো, জাস্ট একটা বছর। বাপ পয়সা খরচা করে দোকান করে দিয়েছে, ছেলে দেখো ফুর্তি করে বেড়াচ্ছে। এত জায়গায় ভূমিকম্প হয়, এখানে কেন হয় না? টাকা যদি না দিয়েছিস শোন 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 শোন, কি হলো? সামনে পাওনাদার, হ্যাঁ? আমার খোঁজ করলে বলবি যে আমি নেই। ঠিক আছে, ম্যানেজ কর, যা, যা, তুই ভেতরে। এই যে কে লেগেছি যা কে লেগেছি আমি তোকে শেষ করে দেবো। সে কই? হ্যাঁ? ওই যে অকম্মা ঢেকি, যার কোনো কাজকর্ম নেই, হ্যাঁ? এখানে আমাদের কারোরই কোনো কাজকর্ম নেই। আমাদের কাজ দেবেন? আপনি যে কার কথা বলছেন না, আমরা কিছুই বুঝতে আরে বাবা, পারছি এই না। দোকানের মালিক আমি সেই মক্কেলকে খুঁজছি। হয়েছে? কেন? আপনি জানেন না? হয়েছে? অশোক আসানসোল গেছিল একটা বিয়ে বাড়িতে, হ্যাঁ, সেখান থেকে ফেরার পথে হ্যাঁ, একটা লরির সাথে অ্যাক্সিডেন্টে হ্যাঁ। ওর চোখ দুটোই চলে গেছে। এ কাকে গপ্প মারছো বাবা? এ কিরকম অ্যাক্সিডেন্ট কি লরিতে ধাক্কা লাগলো আর তার শুধু চোখ দুটোই চলে গেল? হ্যাঁ? আসলে লরি থেকে শিখ বেরিয়েছিল তো, তাদের লেগে। দেখো বাবা, আমার কান আগে থেকেই ফুটো, সে তার চোখ যাক আর কান যাক, আমার শুধু সুদ চাই, সুদ। বুঝলে? বুঝলাম। বলে দিও 15 দিন পর আবার আসবো, সেদিন আমার আসল আর সুদ দুটোই চাই, নইলে এরপর আমি নয় আমার পিস্তল কথা বলবো। হ্যাঁ, কেমন দিলুম বা? এই আমাকে অন্ধ বললি কেন? হ্যাঁ? কেন বললাম? হ্যাঁ? কেন বললাম হ্যাঁ? শুনবি? অন্ধ যদি না বলতাম না, ওই মহাজনী তোমার চোখ দুটোকে খুবলে বার করে নিত। তখন কি হতো বুঝতে পেরেছো? চাপ, এবার থেকে এক কাজ করবি, যখনই এই মহাজনকে দেখবি না, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। ওই বাবা, ধরুন। আরে বাবা, ওরা তো বলেছিল অন্ধ হয়ে গেছে, এ তো দেখছি বাস স্ট্যান্ডে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। যখনই এই মহাজনকে দেখবি না, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। এক্সকিউজ মি, টাইম কত হলো? আচ্ছা ভাই, আপনি কি অন্ধ? তার মানে দেখতে পাচ্ছেন না যে আমি চোখে দেখতে পাই না? আচ্ছা বেটা, চোখে দেখতে পাই না। এই রে, ছুরি আনছে। টুয়েলভ বি বাসটা কি চলে গেছে দিদি? দিদি? এখানে কি কেউ আছেন? দিদি নয়, দাদা আছে, দাদা। 12 বাস, চলো তোমায় বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাচ্ছি। ধন্যবাদ, এসো। ধন্যবাদ। সোজা ওদিকে যাও, বাস ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোজা সোজা, সোজা সোজা, সোজা, একদম সোজা সোজা। বাঁদিকে নয়, বাঁদিকে নয়, সোজা সোজা, সোজা সোজা, সোজা সোজা, সোজা।
হ্যাঁ যাও যাও সোজা একদম ঠিক একটা উৎখর আমার টেস্ট নিচ্ছে। সামনে গভীর জল, আপনি দেখতে পাচ্ছেন না? সরি ম্যাডাম, আমি ব্লাইন্ড, অন্ধ। ও আই এম সরি, আমি জানতাম না। এই শহরে যাদের চোখ আছে তারাই চলতে পারে না। আপনি অন্ধ হয়েও আপনার ওয়াকি স্টিক নিয়ে চলা উচিত। ছিল ম্যাডাম, একটা লাঠি ছিল, তবে ওটা ওই বাসে হারিয়ে গেছে। আচ্ছা, মাসের শেষ তো বুঝতেই পারছেন, তবে তবে পরের মাসে আমি কিনে নেব। আপনি কোথায় যাবেন? শালা পেছনে মূর্তিমান চোমের বাহন আছে, আগে তো ওর হাত থেকে বাঁচি। কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আমাকে একটু ওই রাস্তাটা একটু ক্রস করে দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। আরে এ তো সত্যি সত্যি অন্ধ। হ্যাঁ এটা কত নম্বর বাস কন্ডাক্টর ভাই? এটা বাস আমি লাগছে, আমি কন্ট্রাক্টর। কি হলো, এদেশে সবার চোখ গেল। থ্যাংক ইউ। ইটস ওকে, তাহলে আমি চলি। আসি। শুনুন, হ্যাঁ, এক মিনিট। একটু দাঁড়ান। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম। ওয়াকিং স্টিক আছে? একটু দেখান। এটার দাম কত? 200 ম্যাডাম। এটা দিন। ওকে। নিন ম্যাডাম। থ্যাঙ্কস। এই নিন, এটা আপনার জন্য। না না ধন্যবাদ, আমি সামনের মাসে মাইনে পেয়ে আর একটা কিনে নেবো। আরে মাস শেষে তো এখন অনেক দেরি আছে। আজ না হয় আমি আপনাকে মোড় পর্যন্ত রাস্তা পার করে দেব, তারপরে এই লাঠিটাই আপনাকে পথ দেখাবে। এই নিন, ধরুন। ভবিষ্যতে দেখা হলে টাকাটা নিয়ে নেব, ঠিক আছে? আসছি। দেখা তো আমাদের হবেই ম্যাডাম, কোনো না কোনো একটা রাস্তার মোড়ে।